আজকে আমি এটা এসছি একটা আলু ঢ্যাঁড়সের রসা, মানে রুটির তরকারি। এটা খুব ভালো হয়, অথচ একদম হালকা পাতলা। আমি আলু আর ঢ্যাঁড়স ছোট ছোট করে কেটে নিয়েছি, ওর মধ্যে কটা কাঁচা লঙ্কার টুকরা দিয়ে দিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেখুন আলুগুলো ঠিক যেভাবে দেখছেন ঠিক সেইভাবে ছোট ছোট করে কাটবেন, কারণ ঢ্যাঁড়স পড়বে, আলুটা সিদ্ধ হবে না, তার জন্যেই ছোট ছোট করে কাটা। আর এই রসাটা খুব ভালো হয় এবং হালকা পাতলা, কোনো অম্বল বা কোনো কিছুর ব্যাপার নেই, এটা খুব ভালো হয় খেতে। এটা এবার দেখুন এইটার মধ্যে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার ঢ্যাঁড়সটা দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যখনই কোনো আপলোড করব কোনো ভিডিও, তখনই আপনাদের কাছে যথাসময়ে এটা চলে যাবে। এবার দেখুন ঢ্যাঁড়সটা দিয়ে, ঢ্যাঁড়সের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, ঢ্যাঁড়সটা দিয়ে এটাকে খানিকটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে আমি জল তুলে দিলাম। জলটা এমনভাবে দেবেন যাতে ঘন ঘন হয়ে যায়, অথচ রস থাকে, মানে রসা মানে রস থাকবে। এবার এইটাকে এর লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, তাতেই এটা সুন্দর হয়ে যাবে। এবার ঢ্যাঁড়সে কিন্তু আগে নুন দেবেন না, ঢ্যাঁড়সে এই ঝোল তোলার পরে নুনটা দেবেন, নাহলে ভীষণ স্লিপারি হয়ে যায়। এবার আপনার এটা হয়ে গেছে, দেখুন এটা প্রায় ঘন হয়ে গেছে, এর মধ্যে নুন মিষ্টিটা দিয়ে দেবেন। আর ঠিক নামাবার আগে চাট মশলা দেবেন, তবেই এটাকে অনেক সুন্দর লাগবে। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটু থাকুন, তাহলেই যে কোনো সহজ সরল বা যে কোনো ধরনের রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা অতিরিক্ত সহজ, রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন।